হক হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? কোনো ভূমিকা না, ভূমিকা ছাড়াই আলোচনা, খেয়াল করেন। বলেন কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হক হলো আল্লাহর হক, বান্দার উপরে আল্লাহর হক। আরেক প্রকার হক হলো বান্দার হক, বান্দার উপরে। মনে রাখবেন, যেটা আল্লাহর হক এটা গুরুত্ব বেশি। সবাই বলেন কি বেশি? বান্দার আল্লাহর হকের গুরুত্ব বেশি, আর বান্দার হকটা জটিল বেশি। কথা বলুন ঠিক না বেঠিক? কি জটিল বেশি বাজান? কেননা আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। আপনি আল্লাহর হক আদায় করেন নাই, কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাকের দয়া হয়, মায়া হয়, তাহলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুনার ব্যাপারে আল্লাহ পাক ওয়াদা করেছেন, কোরআনে ঘোষণা করেছেন যে দুই গুনাহ আমি আল্লাহ কখনোই মাফ করব না। বলেন কয় গুনাহ? বলেন কয় গুনাহ? আর যদি বান্দার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায়, সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে যায়, যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, অথবা কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাকের দয়া হয়, মায়া হয়, তাহলে মহান আল্লাহ বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। তবে দুইটা গুনার ব্যাপারে আল্লাহ বলেছেন আমি আল্লাহ মাফ করব না। বলেন কয়টা গুনাহ? একটা হলো শিরক। যদি শিরক গুনাহ করে কিয়ামতের মাঠে ওঠেন, যদি আপনি নবীর বাবাও হন, তাহলেও কোনো সুপারিশকারী হবে না, কোনো মাপ হবে না। যদি আপনি নবীর সন্তান হন, স্ত্রী হন, তারপরেও কোনো সুপারিশকারী হবে না, নবীর চাচা হলেও না, এবং কি নবীর সন্তান হলেও না। আগে ভূমিকাটা বলে পরে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। বোঝা আসছে বাজান? আরেকটা হলো বান্দার হক যদি নষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কোনোভাবেই বান্দার হক নষ্ট করলে বান্দা যত সময় পর্যন্ত মাফ না করবে, অত সময় পর্যন্ত আমি মহান আল্লাহ মাফ করব না। তাহলে এত সময়ের কথা যারা বোঝেন, বলেন তো দেখি বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা জুড়ে বলেন। ভাইয়ারা আমার খেয়াল করেন, আলোচনা শোনার আগে একটা ভূমিকা শুনেন। এটা হলো নবীজি বলেছেন যে মানুষের জীবনে এই যে আমরা আমল করি, ভালো ভালো আমল করি, ইবাদত বন্দি করি, এই ভালো ভালো আমল নেয়া, সব নেয়া, নেকি নেয়া, আমরা জান্নাতে যাব, আল্লাহকে জমা দিব। বলেন এই টার্গেট সবার আছে না নাই? জুড়ে বলেন, জুড়ে বলতে আছে না নাই? হ্যাঁ, দুনিয়াতে যা যত বেশি টাকা পয়সা আছে সেই বাহাদুর, সেই কামিয়াব, কিন্তু পরকালে লা দিনার ওয়ালা দিরহামা, কোনো টাকা পয়সার কাজে আসবে? বলেন আসবে বাজান? না। যা যত সহিহ, হ্যাঁ, শিরক মুক্ত, বান্দার হক মুক্ত যত সুন্দর আমল হবে, সেই হবে পরকালের বাদশা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্য বাজান খেয়াল করেন, আপনি যদি আপনার ইবাদত নিয়ে, আমল নিয়ে, নেকি নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে চান, তাহলে আল্লাহ নবী বলেন মানুষের হায়াতে জিন্দেগির ভিতরে কিছু কিছু বদ আমল আছে, এইগুলো আগে ছাড়তে হবে। দৃষ্টান্ত দেখেন, আপনার বাড়িতে মোটর আছে, আপনার বাড়িতে টাঙ্কি আছে, রাত্রে ঘুমানোর আগে আপনি মোটর চালালেন, খেয়াল করবেন, মোটর ছেড়ে সুন্দর করে টাঙ্কিরা ফুল করলেন, ফুল করার পরে বাজান ঘুমায় গেলেন। যখন সকাল হয়ে গেল, আপনি গেলেন পানি ব্যবহার করার জন্য। পানি ব্যবহার করতে গিয়ে দেখেন টাঙ্কির ভিতর এক ফোঁটা পানিও নাই। বুঝে আসছে বাজান? এক ফোঁটা পানিও নাই। এবার আপনি চিন্তা করলেন, ভাবলেন আহারে আমি তো রাত্রেবেলা ঘুমানোর আগে টাঙ্কি ফুল করলাম, রাত্রেবেলা পানি ব্যবহার করলাম না, তাহলে আমার টাঙ্কিতে পানি কোথায় গেল? এক ফোঁটা পানিও নাই। বলুন তো দেখে, চিন্তার বিষয় আছে না নাই? বলেন আছে না নাই? আপনি চিন্তিত হয়ে গেলেন, পানি ব্যবহার করলাম না, পানি কোথায় চলে গেল? এবার বাজান আপনি গিয়া বাথরুমে গিয়া দেখেন বাথরুমের ভিতরে একটা কল ছাড়া ছিল। বুঝছেন? বলেন কি ছাড়া ছিল? একটা কল ছাড়া ছিল। বলুন তো দেখি, একটা কল যদি সারা থাকে তাহলে সারা রাত্রে এই ফুল ট্যাঙ্কের পানি শেষ হয়ে যাওয়া সম্ভব কি সম্ভব না? ভাইয়ার আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতারাব তোমরা ঠিক এরকম ভাবে
অনেক আমল করবে, ইবাদত বন্দেগি করবে, হজ করবে, যাকাত দিবে, তাহাজ্জুদ পড়বে, তোমার নেকিগুলো অর্জন করবে, তোমাদের নেক আমলগুলো জমা হবে, কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে, বের হয়ে যাবে। তোমাদের ভিতরে কিছু কিছু বদ আমল আছে, যত সময় পর্যন্ত এই বদ আমলগুলো ছেড়ে না দিবে। বাদান বুঝে আসছে? বাদান বলেন আছে না আমাদের ভিতরে বদ আমল? এগুলো জানতে হবে। আমরা যদি নেকি অর্জন করি, এইগুলো নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারলেই কিন্তু আপনি জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক না বেঠে ভাইয়ার আমার? কিন্তু অনেকেই নেক আমল করার পরে জান্নাত পর্যন্ত আপনার নেক আমল যাবে না, আগে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর একটা দৃষ্টান্ত শোনেন। আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে আপনি একটা ব্যাগ নিলেন, ব্যাগের ভিতরে ভালো ভালো তরকারি ঢুকাইলেন, মাছ ঢুকাইলেন, গোস্ত ঢুকাইলেন, ভালো ভালো বাজার করে বাড়িতে যখন নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে গিয়া দেখেন ব্যাগের ভিতরে একটা বাজারও নাই। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আপনি তো বাজার থেকে ব্যাগ কিনলেন, ভালো ভালো বাজারও ঢুকাইলেন, কিন্তু বাড়িতে গিয়া দেখেন একটা বাজারও নাই। কারণটা কি? আপনি চিন্তিত হয়ে গেলেন। এবার আপনি লক্ষ্য করে তাকায় দেখেন ব্যাগের নিচের তলা নাই। বলেন কি নাই? বলেন কি নাই? তলা নাই বাজান। ব্যাগের নিচে সেলাই করা নাই। সেলাই যদি না থাকে, হাজারো বাজারও ঢুকাইনি পড়ে বাজারে বাড়ি যাবে না। কথা বলেন ঠিক না বেড়ে? হ্যাঁ আমার ঠিক এরকম ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, উম্মতেরা তোমরা যে নেক আমল করো, এই নেক আমল নেয়া তোমরা যদি আল্লাহকে জমা দিতে চাও, জমা দেওয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে এর আগে তোমাদের ব্যাগের তলার মতো তোমাদের কিছু বদ আমলকে সিলাই দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন কি দিতে হবে? বলেন তো দেখি এমন এমন বদ আমল কোনগুলো যেগুলোর কারণে আপনার আমার সব আমল বরবাদ হয়ে যায়। এইগুলা জানার দরকার আছে না নাই? আমাদের সমাজে মাহফিলে, হ্যাঁ, সব জায়গায় এখন শুধু করণীয় করণীয়, করো করো করো, এটা করো এটা করো, এই সমস্ত বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয়, কিন্তু সারো সারো এগুলো নিয়ে কম আলোচনা করা হয়। মনে রাখবে, এই যে কথা বললাম, আগে ব্যাগের তলা সেলাই করতে হবে, তারপরে বাজার ঢুকাইতে হবে, তাহলে বাজার বাড়িতে যাবে। কথা বলো ঠিক না বেড়ে? এই জন্য মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। বলেন আমরা যে ইবাদত বন্দেগি করি, আমাদের কি আশা নাই যে আল্লাহর কাছে আমার ইবাদত পৌঁছক? বলেন কি বলেন? নাই এরকম? আমরা সবাই চাই যে আমার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে যাক। ভাইয়ার আমার এই বিষয়গুলো শুনে, এক নাম্বার হলো যে বান্দার হক নষ্ট করা। বলেন কি নষ্ট করার জন্য? বলেন বান্দার হক নষ্ট করা। কারণ এটা হলো অত্যন্ত জটিল বিষয়। প্রথমেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমার দয়া হয়, আমার মায়া হয়, তাহলে কিয়ামতের মাঠে আমি বান্দাকে ছোট ছোট ওসিলার মাধ্যমে আমি আমার বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। কারণ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। কথা বলুন ঠিক না বেঠিক? বলুন তো দেখি বাজান, মহান আল্লাহর দয়া মায়া বান্দার প্রতি কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বাজান কেমন বেশি? আপনারা সবাই ঘটনা জানেন, বোঝানোর জন্য বলছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা সবাই জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে গেল যাকাত আদায় করার জন্য। যাওয়ার পরে যখন কারণ অস্বীকার করলো না, যাকাত দেওয়া যাবে না, মহান আল্লাহ পাকের গজব যখন নাজিল হয়ে গেল, এই কারণ তার মালামাল সহ যখন নিজ দিকে ডাবতে যখন শুরু করলো, যখন কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত গেড়ে গেল, আবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসতেছে, এমন সময় কারণ পিছন দিকে বাই বাই বলে, বাই বাই বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেছিল। সুবহানাল্লাহ। ও মুসা ভাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও বলে আল্লাহর পয়গম্বরকে ডাকতেছিল। বাইরা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মুসা, এই যে কারণ তোমাকে ভাই ভাই বলে ডাকতেছিল, ভাই ভাই বলে ডাকতেছিল, তুমি কি গণনা করেছ কতবার পর্যন্ত এই মুসাই তোমাকে ভাই ভাই বলে ডেকেছিল? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ আমি তো কোনো গণনা করি নাই,
আমাকে কতবার ভাই ভাই বলে ডেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি গণনা করো নাই, কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন গণনা করেছি। তো তোমাকে ভাই ভাই বলে কারণ 40 বার পর্যন্ত ডেকেছে। সুবহানাল্লাহ বলেন। বলেন কয়বার ডাকছে? বলেন কয়বার? 40 বার ডাকছে। এ মুসা, তুমি ভালো করে শুনে রাখো, এই যে কারণ যখন তোমাকে ভাই ভাই বলে ডাকতেছিল, ভাই ভাই বলে ডাকতেছিল, এমন সময় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কারণের জবানের দিকে তাকিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জবানের দিকে তাকিয়েছিলাম। 39 বার তোমাকে ভাই ডাকার পরে যদি 40তম বার আমাকে আল্লাহ বলে একবার ডাক দিত, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কারণকেও মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কি করতাম বলেন? তাহলে আল্লাহ পাকের দয়া মায়া বান্দার প্রতি কম না বেশি? বাজান খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আজরাইল, আমি তোমাকে জান কবজ করার জন্য আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম। এ আজরাইল, জীবনে কি এমন কি হয়েছে যে জান কবজ করতে গিয়া তোমার বড় মায়া লাগছিল? সুবহানাল্লাহ বলেন। জীবনে কি এমন কোন হয়েছিল যে তোমার জান কবজ করতে গিয়া তোমার বড় মায়া লাগছিল? ভাইয়ার আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমার জীবনে 2টা জান কবজ করতে গিয়া আমার বড় মায়া লাগছিল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কবে মায়া লাগছিল? ভাইয়ার আমার, হযরত আজরাইল বলে, আল্লাহ, এই যে জাহাজ চলতেছিল সাগরের ভিতরে, জাহাজটা হঠাৎ করে ডুবে গেল, মানুষগুলো তলায় গেল, মানুষগুলো মরতে শুরু করলো। এমন সময় জাহাজের ভিতরে একটা গর্ভবতী মহিলা ছিল, তার পেটের ভিতরে বাচ্চা ছিল, আর সে একটা তখ্তাকে বেছে নিল। বেছে নেওয়ার পরে এই তখ্তার ভিতরে যখন তার বাচ্চা প্রসব হয়ে গেল, সকল মানুষ যখন মরে গেল, বাচ্চা যখন প্রসব হয়ে গেল, উত্তাল ঢেউয়ের ভিতরে আল্লাহ বাচ্চা যখন তার মায়ের স্তন যখন পান করবে, দুধ পান করবে, মুখে লাগাবে, এমন সময় তুমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করলা এই মহিলার জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন রব্বুল আলামিন, সেদিন আমার বড় মায়া লাগছিল, উত্তাল ঢেউয়ের ভিতরে এই সন্তানকে কে বাঁচাবে, কে লালন পালন করবে? আল্লাহ, আমি যদি মহিলার জান কবজ করে ফেলি, মায়ের জান যদি কবজ করে ফেলি, তাহলে কে তাকে বাঁচাবে, কে লালন পালন করবে? আল্লাহ গো, সেদিন এই বাচ্চার জন্য এই মহিলার জান কবজ করতে আমার বড় মায়া লাগছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর কবে মায়া লাগছিল? ভাইয়ারা আমার, আপনারা সবাই নাম শুনেছেন সাদ্দাত, নাম শুনেন নাই? সাদ্দাত অনেক নাফরমান ছিল, বাদশা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশা বানিয়েছিল, কিন্তু সে চ্যালেঞ্জ করেছে, সে আল্লাহর জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত বানাইলো। কথা বলুন ঠিক না বেঠিক? আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাই, আমার জান্নাতে আমি যাব। ঘটনা আপনারা সবাই জানেন। এই সাদ্দাত জান্নাত বানানোর জন্য তৎকালীন জামানায় অনেক মহিলার, যত মহিলা ছিল সমস্ত মহিলাকে কাউকে হত্যা করে, কাউকে লুণ্ঠন করে, যত স্বর্ণর অলংকার ছিল সবগুলো নিয়ে সে সম্পত্তির পাহাড় বানাইলো, স্বর্ণের উপর পাহাড় বানাইয়া সে এটা দিয়া জান্নাত বানাইলো। যখন জান্নাত বানাইলো বাজান, যেদিন উদ্বোধন করবে ঘটনা সবাই জানেন। যখন উদ্বোধন করবে আল্লাহ রাব্বুল আলামিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলো, আজরাইলকে, আজরাইল যাও জান কবজ করো, এমন সময় এই সাদ্দাত একটা পা যখন জান্নাতে দিল, আর একটা পা যখন বাহিরে, এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে আদেশ করলেন, যাও আজরাইল, যাও যাও, এই সাদ্দাতের জান তুমি কবজ করে ফেলো। সুবহানাল্লাহ। এখন রাব্বুল আলামিন এই যে আমি সাদ্দাতের জান কবজ করার জন্য যখন তার কণ্ঠনালী আমি চেপে ধরলাম, এমন সময় আমাকে ভাই ভাই বলে ডাকতেছিল, আজরাইল ভাই, ও আজরাইল ভাই, আমি অনেক মেহনত করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে জান্নাত বানাইছি, একটা বার দেখার জন্য সুযোগ দাও, যাবো আর চলে আসবো, একটা মিনিট সময় দাও। এই যে সাদ্দাত আমাকে ভাই ভাই বলে ডাকতেছিল, ভাই ভাই বলে ডাকতেছিল, আল্লাহ গো, সেদিন আমার সাদ্দাতের জন্য বড় মায়া লাগছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আজরাইল,
একই ব্যক্তির জন্য তোমার জীবনে দুইবার মায়া লাগছে। আল্লাহু আকবার জোরে বলেন। বলেন কয়বার? একই ব্যক্তির জন্য। তুমি বলেছিলে এই উত্থাল ঢেউয়ের ভিতরে আল্লাহ যদি এই বাচ্চার মাকে আমি জান কবজ করে ফেলে, তাহলে এই বাচ্চাকে কে লালন পালন করবে, কে তাকে বাঁচাবে? আল্লাহ তুমি আমাকে বলেছিলে আজরাইল ভালো করে শুনে রাখো, সেদিন আমি তোমার ডাক শোনার পরে আমি আল্লাহ পাক প্রমাণ করে দিলাম, উত্তাল ঢেউয়ের ভিতর থেকে আমি সাদ্দাতকে বাঁচায়া আমি মহান আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া আমি তাকে লালন পালন করলাম। লালন পালন করার পরে আমি শুধু তাকে লালন পালন করি নাই, বাদশাহী দান করলাম। আর সে আমার সঙ্গে নাফরমানি করেছিল, যাও নাফরমানি করেছে অসুবিধা নাই, তারপরেও যখন তোমাকে ভাই ভাই বলে ডাকতেছিল আমি তখনও আমি সাদ্দাতের জবানের দিকে তাকিয়েছিলাম। যদি আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দিত, আমি মহান আল্লাহ সাদ্দাতকেও মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, তাহলে বলুন তো দেখি মহান আল্লাহ পাকের দয়া মায়া বান্দার প্রতি কম না বেশি? ভালো করে খেয়াল করবেন, গভীর মনোযোগ। আমি এই যে আল্লাহ পাকের দয়া মায়া বোঝাচ্ছি, এটা এই জন্য বলতেছি, আমার আলোচনার মেন বিষয়টা বোঝানোর জন্য। এই যে দেখেন মহান আল্লাহ দয়া মায়া কত বেশি, বাজান শুধু তা নয়, যখন কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ভাইয়ার আমার, আল্লাহ রব্বুল আলামিনের দয়া, আল্লাহ রব্বুল আলামিনের মায়া কিয়ামতের মাঠে করতে থাকবে। কোন বান্দাকে কোন উসিলায় মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। ছোট্ট একটু শোনাই, খেয়াল করেন। দুই ব্যক্তির ওজন মাপা, আমল ওজন মাপা হবে, মাপার পরে বাজান দুটো ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও যাও তোমরা দুজন জাহান্নামী। এই আদেশ পাওয়ার পরে এক বান্দা জোরে সুরে দৌড় দিবে, আরেক বান্দা যাবে আর তাকাবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে বলেন? এক বান্দা আদেশ পাওয়ার সাথে সাথে জোরে সুরে দৌড় দিবে, আরেক বান্দা যাবে আর তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো ব্যক্তিকে ডাক দিবেন। সুবহানাল্লাহ যেটা বলেন। এই বেড়া, এই যে তোমার আমি আদেশ করলাম জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে দৌড় শুরু করলাম, তুমি কি জানো না জাহান্নামের ভিতরে কি আছে? বলে আল্লাহ আমি জানি জাহান্নামের ভিতরে আগুন আছে, সাপ আছে, আল্লাহ বিচ্ছু আছে, শাস্তি আছে, তারপরেও তুমি আদেশ পাওয়ার সাথে সাথে দৌড় দিলা, কারণটা কি? তখন বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক হুকুম অমান্য করেছি, এই জন্য আল্লাহ আজকে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছ। আল্লাহ গো কিয়ামতের মাঠে তোমার একটা আদেশ পাইলাম, এটা জাহান্নামে যায় আর জান্নাতে যায় এটা দেখার বিষয় না, আগে তোমার হুকুমটা পালন কইরা নই। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হুকুমটা পালন করলাম, এখন যা করার তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে যা যা, আমার একটা হুকুম কিয়ামতের মাঠে মান্য করার কারণে আমি মহান আল্লাহ দয়া মায়া করে তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ভাই আর আমার আরেক বেড়া অর্ডারে কয়, এই তুমি যাও আর তাকাও, যাও আর তাকাও, কারণটা কি? আল্লাহ শুনেছি তোমার দয়া মায়া অনেক বেশি। হ্যাঁ, আমার মায়ের দয়া মায়া ছিল আমাদের প্রতি। যখন ছোটবেলা স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, তখন মার কাছে 10 টাকা 5 টাকা চাইতাম, মা ধমক দিয়ে বলতো না টাকা নাই, তখন যাইতাম আর তাকাইতাম, দেখি মার দয়া মায়া আমাকে ডাক দেয়নি। আল্লাহ গো, মাঝে মাঝে যাইতাম আর তাকাইতাম, তখন মা ডাক দিয়া দয়া মায়া করিয়া আমাকে 5 টাকা 10 টাকা দিয়া দিত। ওগো রব্বুল আলামিন, তুমি তো মার চাইতেও কোটি কোটি গুণ দয়া মায়া, তুমি বান্দার প্রতি বেশি। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ দেখি তোমার দয়া মায়া আমার ডাক দেয়নি। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ছোট ছোট ওসিলায় আর দুই বান্দার নেকি ওজন করা হবে। ওজন করার পরে আল্লাহ বলবে যাও, তুমি এক বান্দার একটা নেকি লাগে। বলেন কয়টা নেকি লাগে? কথা বুঝতেছেন? কয়টা নেকি লাগে বলেন? একটা লাগে। আর এক ব্যক্তির নেকি আছে একটা। বলেন কয়টা? একজনের কয়টা লাগে বলেন? একটা নেকি লাগে। আরেকজনের নেকি আছে কি? একটা। বলেন যদি কিয়ামতের মাঠে আপনারা কেউ নেকি দিবে? বলেন। সন্তান বাবার কাছে যাবে, বাবা বলবে না না বিবাহই করি নাই, মা বলবে আমার তো বিয়ে হয় নাই, আর বউ তো সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলুন ঠিক না বেড়ে? ভাই আর আমার সুবিধাবাদ জিন্দাবাদ। আর দুনিয়ার জমিনে ভাই তো আধার জাগার জন্য ভাই ভাইয়ের ঘরের ভিতরে কূপ দেয়। কথা বলুন ঠিক না বেড়ে? তাহলে কি কিয়ামতের মাঠে আপনাকে আমাকে কেউ নেকি দিবে বলেন? সন্তান মার কাছে যাবে, মা তাড়াইয়া দিবে, আমার তো দুনিয়ার জমিনে কোনো বিবাহই হয় নাই।
বাবা বলবে আমি তো বিবাহই করি নাই, বাজান খেয়াল করেন, বিবাহই করি নাই, তাহলে কিয়ামতের মাঠে কেউ নেকি দিবে না। এইদিকে লক্ষ্য করেন, এমন সময় ওই ব্যক্তি বলবে আহারে তোমার তো একটা নেকি লাগে, মাত্র একটা নেকি লাগে, তাহলে যাও তুমি আমার নেকিটা নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আহারে দেখ শুনি কিয়ামতের মাঠেও আমার চাইতে দয়া মায়া বেশি দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি নাকি পূর্ণ হওয়ার কারণে তুমি জান্নাতে, আর দয়া মায়া আমার গুণ এটা দেখানোর কারণে তুমিও জান্নাতে। সুবহানাল্লাহ যেটা বলেন। বাজান খেয়াল করেন, শেষ কথা যেই কথাটা বুঝাইতে চাইলাম, এই যে আল্লাহ পাকের দয়া মায়া বান্দার প্রতি কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমার এত দয়া এত মায়া থাকার পরেও কিয়ামতের মাঠে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার বান্দাকে মাফ করব না। বাজার এটা খারাপ, এটা হলো দুনিয়ার জমিনে যারা বান্দার হক নষ্ট করেছে, অধিকার নষ্ট করেছে। বলুন তো দেখি আমাদের জমি আমাদের দেশের ভিতরে হাজী সাহেব হজ করে, মসজিদে গিয়ে সামনের কাতারে নামাজ পড়ে, হজ করে যাকাত দেয়, তাবলিগে যায়, কিন্তু বেটা বাপ মারা গেছে 20 বছর আগে, এখনো পর্যন্ত বোনের সম্পত্তি বোঝায় দেয় নাই। বলেন আসলে নাই যারা বলেন ভাইয়ার আমার হজ করে যাকাত দেয়, 2-3 বার হজ করেছে, বাজারে অনেক বড় ব্যবসা আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু বউয়ের মোহর আদায় করে নাই। বলেন আছে না নাই? বলেন 5 বার হজ করছে, লক্ষ লক্ষ টাকার মালিক, উমরা তো যায়, কিন্তু বউয়ের মোহর আদায় করে নাই। বলেন আছে না নাই? যারা বলেন বাজার খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্ব নবী সারওয়ার দু আলম নবী বলে উম্মতেরা তোমরা কি জানো দুনিয়ার জমিনে কোন মানুষটা সবচেয়ে দরিদ্র, অসহায়, নিঃস্ব, গরিব? এমন সময় সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা তো জানি দুনিয়ার জমিনে যার টাকা নাই, যার পয়সা নাই, তারাই তো নিঃস্ব, দরিদ্র, গরিব, অসহায়। আল্লাহ নবী বলেন না সাহাবীরা তোমাদের জবাবটা সহি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ তাহলে কে দরিদ্র, নিঃস্ব, গরিব, অসহায় আপনি একটু জানাই দেন। এমন সময় আল্লাহ নবী বলে কিয়ামতের মাঠে অনেক মানুষ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সওয়াব নিয়ে উঠবে। তারা আমলনামার ভিতরে নামাজের সওয়াব থাকবে, যাকাতের সওয়াব থাকবে, হজের সওয়াব থাকবে, পিতামাতার খেদমতের সওয়াব থাকবে। মোট কথা হলো জান্নাতে যাওয়ার জন্য এমন কোনো আমল নাই তার আমলনামায় থাকবে না। আল্লাহ নবী বলেন তারপরেও এই ব্যক্তিরা নিঃস্ব, দরিদ্র, গরিব, অসহায় হয়া এই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। বলেন কি? জাহান্নামে চলে যাবে। পাহাড় পরিমাণ সব নিয়ে ওঠার পরেও জাহান্নামে যাবে। কারণটা কি? দৃষ্টান্ত শুনেন, যে আপনি বিদেশে যাবেন, লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যাওয়ার জন্য পাসপোর্ট লাগাইছেন, টিকিট কাটছেন, ভিসা লাগাইছেন, বিদেশ যাওয়ার জন্য সব ওকে আছে, খেয়াল করেন, সব ওকে আছে। ওকে থাকার পরেও আপনি যখন এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে যাওয়ার পরে বাজান এয়ারপোর্টবাসী বলে যে আপনি বিদেশ যেতে পারবেন না। বুঝে আসছে? কি বলে? যে আপনি বিদেশ যেতে পারবেন না। যে কারণটা কি? যে কারণ হলো যে আপনার বিদেশ যাওয়ার জন্য সব ওকে আছে, টিকিট আছে, ভিসা আছে, সব আছে, কিন্তু আপনার নামে বাংলাদেশে একটা মামলা আছে। বলেন কি আছে? বলেন যেটা বলেন কি আছে বাজান? আপনার নামে একটা মামলা আছে। একটা মামলা থাকার কারণে আপনার সব কিছু ওকে থাকার পরেও আপনি যেরকম ভাবে বিদেশ যেতে পারলেন না, ঠিক এরকম আল্লাহ নবী বলেন উম্মতেরা তোমাদের আমলনামার সব লেখি থাকার পরেও তুমি কিয়ামতের মাঠে বান্দার হক নষ্ট করলে তুমি জাহান্নামে যাবে। আপনি জমা দিবেন, আল্লাহ এই যে নেন আমার লেখি নিয়ে যান, সব আছে, আমাকে জান্নাত দিয়ে দেন। সেদিন বলা হবে সব তোমার ওকে আছে, ঠিক আছে, কিন্তু তোমার নামে একটা মামলা আছে। বলেন কি আছে? বলেন বলেন কি আছে বাজান? আপনার নামে একটা মামলা আছে। মামলা ডাকে আপনি বলবেন, শেষ করে দিচ্ছে, কিয়ামতের মাঠে আপনি বলবেন আল্লাহ আমার নামে কে মামলা দিল? এমন সব আপনার বোন আপনার সামনে এসে দাঁড়ায় যাবে। খেয়াল করেন, আপনার বোন এসে দাঁড়ায় যাবে, আল্লাহ এই যে আমার বড় ভাই, আমার বাবা আমার গেছে অনেক দিন আগে, কিন্তু আমার এই বড় ভাই আমার সম্পত্তিগুলো বোঝায় দেয় নাই। আল্লাহ আমি আমার ভাইয়ের নামে কিয়ামতের মাঠে মামলা দিলাম।
বলুন তো দেখি এমন জালেম ভাই বাংলার জমিনের ভিতরে আছে না নাই? যে বলে সম্পত্তি বোঝায় দেয় না, বাজান বলে এমন জালেম ভাই আছে না, যেটা বলেন। মনে রাখবেন এই দুনিয়ার জমিনে এই যে আপনি বলে সম্পত্তি দিলেন না, দুনিয়ার জমিনে যদি আপনাকে কেউ মায়ের পরে ভালোবাসে তাহলে এটার নাম হলো বোন। কথা বলো ঠিক না রেখে? মায়ের পরে যদি আপনাকে দুনিয়ার জমিনে কেউ ভালোবাসে এটার নাম হলো বোন। আপনি টেস্ট করে দেখেন যে 6 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, যদি বোনের সম্পত্তি বোঝায় দেওয়া লাগে এই জন্য আপনি যোগাযোগ করেন না, 10 বছর পরে হলেও আগামীকাল বোনকে ফোন দিবেন, বোন আমি তোমার বাড়িতে আসতেছি, দেখবেন বোন এত খুশি হবে, এত খুশি হবে যে আরো 10 বাড়ির 10 মহিলাকে বলে বেড়াবে আজকে আমার ভাই আসতেছে। কথা বলুন ঠিক না বেড়ে? বাজান খেয়াল করেন, ছোটবেলা আপনার যা খাইতেন, যা পছন্দ করতেন আপনার বোন আপনার জন্য সবগুলো রান্না করে রাখবে। দেখবেন আপনি যাওয়ার পরে আপনার পাশে বসবে, বসার পরে উপরে ফ্যান চলে, তারপরে বোন হাত পাকা দেয়া বাতাস করে আর বলে ভাই খাও, আর একটু খাও, আর একটু খাও, ভাই আজকে না গেলে হয় না। দেখবেন বাজান সন্তান যেরকম ভাবে কোথাও রওনা হইলে মা পিছন দিকে তাকায়া সন্তানের জন্য দোয়া করে গাছের আড়ালে দাঁড়ায়া। কথা বলুন ঠিক না বেড়ে? দেখবেন বাজান বোনগুলো পিছনে মায়ের মতো তাকায় থাকে আর মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যে আমার পাগল ভাইটাকে ততদিন বাঁচায় রাখো যতগুলো চুল আমার মাথায় আছে। সুবহানাল্লাহ বলেন। বাজান খেয়াল করেন, তাহলে বলুন তো দেখি একই মায়ের গর্ভে থেকে আপনার জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে আর কয়দিন বাঁচবেন? সাধারণ কিছু সম্পত্তির জন্য বোনের মনটা কেন ভাঙলেন? বলেন আসলে নাই যদি বলেন। শেষ কথা মনে রাখবেন, কারো মন ভাঙবেন না। আমরা একটা কথা বলি, দুনিয়ার জমিনে কেউ যদি কারো মন ভাঙে মসজিদ ভাঙার সমান একটা প্রবাদ আছে না যদি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী আম্মাজান আয়েশার ওর ভিতরে শুয়ে আছেন, এমন সময় আম্মাজান আয়েশা মাথায় হাত বুলাইয়া দিচ্ছেন, নবীজি বড় খুশি হয়ে গেলেন। আয়েশাকে বলে, আয়েশা এই যে তুমি হাত বুলাইয়া দিচ্ছ আমার কাছে, আমি বড় খুশি হয়ে গেলাম। আয়েশা তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহর নবী আজকে তোমাকে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ। এমন সময় হযরত আয়েশা দৌড়ানো শুরু করলো, বাবার কাছে দৌড়ানো শুরু করলো। কেননা বাজান তারা তো দুনিয়াদার ছিলেন না, আমাদের স্ত্রীরা যদি হয়তো তাহলে হয়তো বাজারের বড় মার্কেটটা আমার নামে লিখে দাও। কথা বলো ঠিক না বেড়ে? কিন্তু বাজান তারা তো দুনিয়াদার ছিল না, দৌড়ে আব্বার কাছে চলে গেছে, বাবা গো আজকে আমাকে দু জাহার বাদশাহ বিশ্ব নবী বলেছেন আমি যা চাইব তা আমাকে দেয়া দিবে। ওগো বাবা আমি দুনিয়ার কোনো কিছু চাই না, এমন একটা কিছু শেখায় দাও যেটা আল্লাহর নবীর কাছে চাওয়ার পরে আমার পরকালে কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। পরকালে কাজে আসবে। এমন সময় আবু বকর শিখাইয়া দিলেন, আয়েশা তুমি নবীকে জিগাইবা, নবীজি আপনি যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে কত কথাই না হয়। কথা বলুন ঠিক না বেড়ে? সব কিছু দুনিয়াতে এসে বলে দিছেন। এমন কোনো বিষয় এখনো আসেনি যে বিষয়টা এখনো পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে বলেন নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আম্মাজান আয়েশা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওখানে বেশি এমন কোনো বিষয় আসেনি যে বিষয়টা এখনো পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে বলেন নাই, এমন একটা বিষয় বলে দেন। এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আয়েশা এটা তোমার মুখের কথা নয়, এটা আমার আবু বকরের কথা। বিষয়টা হলো এমন যে বিষয়টা এখনো পর্যন্ত কাউকে আমি বলি নাই। এই বিষয়টা হলো যদি কোনো মানুষ মানুষের বাঙ্গা মন জোরে লাগাইয়া দেয় মহান আল্লাহ তাকে বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কান্না শুরু করে দিল। আয়েশা বলে, আব্বা গো তুমি তো জীবনে অনেক মানুষের তুমি বাঙ্গা মন জোরে লাগাইছো, কান্না করে কেন? আবু বকর বলে, আয়েশা নবী বলেছেন বাঙ্গা মন জোরে লাগাইলে জান্নাত পাওয়া যায়। এটার বিপরীত দেখো, যদি আমি কোনোদিন অজান্তে কোনো মানুষের মন ভেঙ্গে থাকি তাহলে তো আমি জাহান্নামী। কথা বলুন ঠিক না ঠিক? বুঝান যে কথাটা বলতে চাইলাম যে আল্লাহর দয়া মায়া অনেক বেশি, টাকার পরে কিয়ামতের মাঠে এক প্রকার বান্দাকে মাফ করবে না যারা দুনিয়ার জমিনে হক নষ্ট করে।
কার বলেন? বান্দার হক নষ্ট করে। অনেক হাদিস সাহেব এমন আছেন যে ছেলেরে সম্পত্তি বেচে দিয়া মেয়েটা বিক্রি করে হজ করে আসেন, আর নাম লাগাচ্ছেন হাদিস সাহেব। মেয়েরে কয়েছেন হজ থেকে আসি, তারপরে তোমার যদি মনে, এখন আর মেয়ের খবর নাই। মনে রাখেন, এমন হাদিস সাহেব যদি দেখেন, শুধু হজ কেন, মক্কা মদিনা গলা তাবিজ বানায় জোড়ায় রাখলেও আপনার হজ কাম হবে না। কথা বলুন ঠিক না ঠিক? আপনি বেইনসাফি, আপনি জানেন আপনি বান্দার হক নষ্টকারী, কিয়ামতের মাঠে পাহাড় পরিমাণ সব নিয়ে ওঠার পরেও আপনি জাহান্নামে চলে যাবেন। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো অল্প সময়ের ভিতরে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন। অনেক ওলামা কেরাম আছে, আমার চেয়ে অনেক বড় বড় ওলামা কেরাম আসছেন, আমি ছোট মানুষ, এই জন্য ইনশাআল্লাহ ওনারা বলবেন, শুনবেন, মোনাজাত দিয়ে যাবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমার কণ্ঠটাকে দিনের জন্য কবুল করবে। আল্লাহুম্মা আমিন। তাড়াহুড়া করে অনেক কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক হায়াত দান করুন, মাহফিল কবুল করুন, মাদ্রাসা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।